আছে, তাহলে আমরা শুরু করি, বা এটা আমাদের সবারই প্রশ্ন থাকতে পারে। আমি একটুখানি পিছনে চলে যাই যে ই এবং ই প্লাস এস, ই ডিসিশনটা আমরা আসছিলাম, আমি বারবার বলছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ই ই হচ্ছে ডিটাচমেন্ট সেটিং থেকে আসা ডিসিশন, ই প্লাস এস ডিসিশনটা আসছে হচ্ছে আমাদের কম্বিং এর পরে আসা ডিসিশন থেকে। তো আমরা কনফিউশনে পড়েছিলাম যে কিউ এম এন আর এই অংশটার কি হবে। এই অংশটা তো সে একবার আমরা বুঝতে পারলাম ডিটাচমেন্ট সেটিং এর ডিসিশন ফলো করলে এই অংশটা হচ্ছে কিউএমএনআর সে বাদ পড়ে যায়, সরি টিকে যায়। আর কম্বিং এর ডিসিশন ফলো করলে কিউএমএনআর সে হচ্ছে বাদ পড়ে যায়, আসলে হবেটা কি। এই জন্য হচ্ছে চার্লস জেকব যেটা করেছিলেন, আচ্ছা এই এমএনটা যদি ই হয় আর ই প্লাস এস যদি হয় কিউ আর, আমরা এমএন এর বরাবর একটা দাগ টানি। এই যে মনে করো এইটা একটা দাগ টানলাম আমরা, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট বরাবর, অর্থাৎ কিউ থেকে এই ডট লাইন বরাবর এইটুকু হচ্ছে ই, তাই তো। তাহলে এস কতটুকু হবে? এস হচ্ছে এই ডট থেকে শুরু করে আর পর্যন্ত। এটা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে এইটুকু যদি ই হয় তাহলে ডট থেকে শুরু করে আর পর্যন্ত এইটুকু হচ্ছে এস, ঠিক আছে। তো এই এস এর আমরা মাঝামাঝি হাফ করব। কেন হাফ করব সেটা একটু বলছি। এই যে এস এর হাফ করব, হাফ করে এই পাশে টান দেই, এই টান দিয়ে দিলাম। এখন তার মানে এই ডট থেকে আর পর্যন্ত হচ্ছে এস, এইটুকু এস বাই টু অর্থাৎ এস এর হাফ, এটুকু হচ্ছে এস বাই টু অর্থাৎ হচ্ছে এস এর হাফ। তো এইটুকু যদি এস বাই হাফ হয়, এখন আমি যদি এখান থেকে একটা লাইন টানি, এটা তো ছিলই, আমি নতুন আরেকটা হচ্ছে লাইন টানি, নতুন আরেকটা লাইন টানি আমরা। আমি আসলে পেইন্টে খুবই কাঁচা, এজন্য একটু মাঝে মাঝে সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ শিপ ধরে নিয়ে টানলে সোজা হয়। এই, আচ্ছা হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা তাহলে এখন আমি যে দৈর্ঘ্যটা আঁকলাম মাত্র, এই দৈর্ঘ্যটা কত হবে? এই দৈর্ঘ্যটা কত হবে? আমার কিন্তু এই যে এমএন এর বরাবর এইটুক পর্যন্ত ই কিন্তু আছেই, নতুন আমি এইটুকু নিয়েছি, তাহলে এইটুকু ছিল এস বাই টু। তাহলে টোটাল যে দৈর্ঘ্যটা আমি আঁকলাম এটার দৈর্ঘ্য কত হবে বলতো? ই প্লাস এস বাই টু। জি, এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে ই, সমস্যা নেই তোমরা ধীরে সুস্থে বুঝো। ই ই প্লাস এস বাই টু। জি জি, ই প্লাস এস বাই টু, চমৎকার, ই প্লাস এস বাই টু। তোমরা ধীরে সুস্থে বুঝো, সমস্যা নেই, আমি আবারও বুঝাবো, না বুঝলে আবারও বুঝাবো। আচ্ছা তাহলে এটা হচ্ছে ই প্লাস এস বাই টু। আমি ই প্লাস এসটাকে একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা তো এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই প্লাস এস, মাঝপথেরটা হচ্ছে ই প্লাস এস বাই টু। এখন ই প্লাস এস বাই টু এটা আমরা কেন নিলাম? আচ্ছা ই প্লাস এস বাই টু কে আমাদের হচ্ছে একটু বোঝানো হয়েছে, কি দিয়ে বোঝানো হয়েছে? ও এবং পি দিয়ে, ও এবং পি দিয়ে বোঝানো হয়েছে। তো এটা হচ্ছে ও, আর এখানে হচ্ছে পি, হচ্ছে পি, এটা হচ্ছে ও। আর এখানেও হচ্ছে আমাদের বইতে হচ্ছে দেওয়া ছিল এ ক্যাপিটালে, ক্যাপিটাল এ, এখানে হচ্ছে ক্যাপিটাল বি ট্রায়াঙ্গেলটাকে বোঝানোর জন্য, আর এখানে হচ্ছে ক্যাপিটাল সি। ঠিক আছে, তাহলে ত্রিভুজটা দাঁড়ালো এবিসি, আর ই যে দূরত্বটা ওটা দাঁড়ালো হচ্ছে এম প্লাস এন। দেখে একটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ, ই প্লাস এস বাই টুটাকে আমরা দেখাচ্ছি হচ্ছে এটা, আর এটা হচ্ছে ই প্লাস, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা তো এখন ই প্লাস এস বাই টু এই দৈর্ঘ্যটা আসলে কেন নিলাম? ই প্লাস এস বাই টু নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা
QMNR এইটুকু নিয়ে কনফিউশনে ছিলাম কি হবে। তো এই জন্য এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। E প্লাস এস বাই টু, এই জন্য আমরা এস কে দুই ভাগে ভাগ করে ফেলেছি। তো E প্লাস এস বাই টু এর বাম দিকে, অর্থাৎ এখন খেয়াল করো, দুই ভাগে ভাগ হয়ে গেলে ফাইবারের লেংথ গুলা দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ হচ্ছে ওপি এর বাম দিকে, আর এক ভাগ হচ্ছে ওপি এর ডান দিকে। নিশ্চিতভাবেই ওপি এর বাম দিকের ফাইবারগুলি লঙ্গার, আর নিশ্চিতভাবেই ওপি এর ডান দিকের ফাইবারগুলি কিন্তু হচ্ছে শর্টার। আমার এই কথাটুকু কি বোঝা যাচ্ছে? जी सर। জি স্যার। হ্যাঁ, এখন আমরা যদি চিন্তা করি যে কার Yes. রিমুভ, কার টিকে থাকার সম্ভাবনা বেশি এবং কার রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, নিশ্চিতভাবে যেই ফাইবারটা লঙ্গার তাদের টিকে থাকার সম্ভাবনা বেশি, আর যেই সমস্ত ফাইবারের লেংথ শর্টার তাদের বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি নিশ্চয়ই। সুতরাং এই জায়গা থেকে এসে আমি একটা জেনারেলাইজ ডিসিশনে আসতে পারি যে যেহেতু ওপি এর বাম দিকে লঙ্গার ফাইবার আর ওপি এর ডান দিকে শর্টার ফাইবার, আর আমরা কিউ এম এন আর এইটুকু জায়গা নিয়ে যেহেতু আমরা হচ্ছে কনফিউশনে ছিলাম, তো আর ওপির লেংথ যেহেতু একটা মাঝামাঝি লেংথ ই প্লাস এস বাই টু, তার মানে অবশ্যই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে লঙ্গার ফাইবার যারা, অর্থাৎ ওপি এর বাম দিকে যারা, তারা টিকে যাবে, আর যারা শর্টার ফাইবার ওপি এর ডান দিকে তারা হচ্ছে বাদ পড়ে যাবে। সুতরাং এই সুতরাং এটাই হলো দুইটা ডিসিশনকে মিলায়ে আমাদের ফাইনাল ডিসিশন, যেটা চার্লস জেগফ নিলেন, যে এটা হচ্ছে ফাইনাল ডিসিশন যে ওপি এর ডান দিকে যারা থাকবে তারা ফাইনালি বাদ পড়ে যাবে, আর ওপি এর বাম দিকে যারা থাকবে, অর্থাৎ ওপি এর বাম দিকে যে সমস্ত ফাইবাররা থাকবে তারা হচ্ছে টিকে যাবে। এই কথাটা কি বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, এখন এইটুকুর মধ্যে কিছু প্রশ্ন করো তো আমাকে। আনমিউট করে প্রশ্ন করতে ছোট পারো। ফাইবার আবার বলো, বা নেটওয়ার্ক ভালো না থাকলে চ্যাটেও প্রশ্ন করতে পারো। তুমি আগে ভার্বালি করো। শর্ট ফাইবার গুলা কি ঝরে পড়ে যাবে? না না, শর্ট ফাইবার গুলি ঝরে পড়বে না, শর্ট ফাইবার গুলি হচ্ছে কম্বিং সেগমেন্টের গায়ে লেগে চলে যাবে। আর কোনো প্রশ্ন? স্যার বুঝতে পারছি স্যার এটা। আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই বলো। হ্যাঁ বলো। স্যার আমার তো স্যার MNQR এই জায়গাটা নিয়ে কনফিউশন, হ্যাঁ, যে এটা জি কি জি থাকবে না পড়ে যাবে, হ্যাঁ, জি 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 যেহেতু স্যার বলতেছে যে ওপি এর ডান পাশের গুলা পড়ে যাবে, ঠিক আছে স্যার, এবং ওপি এর বাম পাশের গুলা যে স্যার একদম শিওরলি থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? এটা কোনো প্রবাবিলিটি যে এটা মানে থাকতে পারে এরকম কিছু? প্রবাবিলিটি খুব 100% না, তবে এটা দিয়ে একটা রেজাল্টে পৌঁছানো সম্ভব। খুব 100% না, তবে এটা দিয়ে একটা রেজাল্টে পৌঁছানো সম্ভব আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হ্যাঁ। আর কেন আমি হাফ নিলাম সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, ঠিক আছে? যে হাফ করলে আমি খুব সহজেই আলাদা করতে পারি এবং বুঝে নিতে পারি যে যারা লঙ্গার হাফ তাদের নিশ্চয়ই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি, আর যাদের শর্টার হাফ তাদের রিমুভ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখান থেকে এই ডিসিশনটা আসলো। আচ্ছা, এখন এই ডায়াগ্রামটা যদি আমরা বুঝি তাহলে আমরা স্লাইডে চলে যাই। আর আমার ভিডিওতে একটা কোশ্চেন ছিল, জি বলো। ভিডিওর মধ্যে। ভিডিওর মধ্যে? আচ্ছা, আমি কি ভিডিও চালু করব? জি স্যার। কোন অংশটাই বলো। আর এখানে হচ্ছে ডিটাচিং রোলার থেকে ওই পয়েন্টটা থেকে ছিঁড়ে যায় আপনি বলছিলেন, জি জি তারপর হচ্ছে লেংথটা হয় ই জি প্লাস এস। না, তখন ই, যখন তখন ছিঁড়ে E। গেল তখন ই। কারণ ই কতটুকু? ই হচ্ছে নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে ডিটাচিং রোলারের দূরত্ব। তো মোস্ট ফরওয়ার্ড পজিশনে আসার পরেই হচ্ছে তারা ব্যাকওয়ার্ডে যখন আসতে শুরু করে তখনই ছিঁড়ে যায়। তাহলে নিপারের মুখে অবশ্যই তখন ই পরিমাণ ম্যাটেরিয়াল আছে।
তো আমি বললাম আমরা কথা বলছি ব্যাকওয়ার্ড ফিডিং পদ্ধতি অনুযায়ী। ব্যাকওয়ার্ড ফিডিং এ হয় কি, নিপাররা যখন ব্যাকওয়ার্ডে আসতে শুরু করে তখন ফিড রোলার ঘুরে। তো ব্যাকওয়ার্ডে যখন আসতে শুরু করলো, ছিঁড়ে গেল ম্যাটেরিয়ালটা, তার মুখে আছে ই। এখন যখন ব্যাকওয়ার্ডে আসছে 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 তখনই ফিড রোলার ঘুরে ফিড দিয়ে দিল এস পরিমাণ। তাহলে আগে ছিল ই, এখন নতুন করে যোগ হলো এস। তাহলে ব্যাকওয়ার্ডে এসে, এই দেখো স্যার এই ব্যাকওয়ার্ডে এসে আসছে, এস আমি কোন একটু থেকে লাইনটা স্যার? শেষ করে দাও। ব্যাকওয়ার্ডে এসে যখন কম্বিং সেগমেন্টের কাছে গেল তখন তার মুখে কতটুকু ম্যাটেরিয়াল, তখন আমি বলেছি এখন তার মুখে আছে ই প্লাস এস। কেন? কারণ এই ছিঁড়ে যাওয়ার সময় ছিল ই আর ফিড হয়েছে এস, তাহলে তার মুখে আছে এখন ই প্লাস এস। এবার প্রশ্ন করো। স্যার এই স্যার ভিডিওতে এখানে ই তো ইনপুট থেকে অ্যাড হয়েছে এস নাকি স্যার? আচ্ছা, একটু আগে যে প্রশ্ন করলো তুমি আগে প্রশ্ন করো, তারপরে পরের জন দ্বিতীয় জন স্যার প্রশ্ন। এখানে তো দেখা যাচ্ছে যে কিছু অংশ পিছনে চলে গেছে নিপার থেকে, তো এখানে তো মনে হচ্ছে ছোট হয়ে গেছে। হ্যাঁ, আবার বলো এখান থেকে। না না, জি ছোট হয় স্যার, নাই। নিপার যেখানে গ্রিপ করে রাখছে মনে না না, হচ্ছে যে ছোট কিছু হয় নাই। পিছনে চলে। না না, এটা কেন মনে হয়েছে? কারণ হচ্ছে তুমি একটু নিপারটা খেয়াল করো। এই যে এই টপ নিপারটা দেখো, আমার কার্সারটা ফলো করো, দেখতে পাচ্ছো টপ নিপারটা জি দেখো? স্যার। এই যে টপ নিপারটা এই নিচে এসে একটু উপরে উঠে গেছে না? ঠিক জি আছে, স্যার। উপরে উঠে গেছে, উপরে উঠে গিয়ে তারপরে এরকম। আর বটম নিপারটা খেয়াল করো, তারও মাথাটা বাঁকা। তো এখন এই অবস্থায় হওয়ার কারণে বটম নিপারটা করে কি, টপ নিপারের এই যে খাজ, এই খাজের ভিতরে ঢুকে যায়। খাজের ভিতরে ঢুকে গেলেই ল্যাবটা হচ্ছে নিচু হয়ে যায়। ঠিক আছে, ল্যাবটা কিন্তু জি স্যার। কমেনি, বরঞ্চ ল্যাবটা হচ্ছে নিচু হয়ে গেছে। নিচু হয় কি জন্য? যেন কম্বিং সেগমেন্টের কম করতে সুবিধা হয়। এই যে দেখো, নিচু হয়ে যাওয়ার কারণেই কিন্তু কম্বিং সেগমেন্ট খুব ভালোভাবে তোমার হচ্ছে এখন কম করতে পারলো। যদি শুরুর মতো যদি এরকম সোজাই থাকতো, এরকম সোজাই যদি থাকতো, তাহলে কিন্তু কম্বিং সেগমেন্ট ভালোভাবে কম করতে পারতো না। এটার জন্য এই টপ নিপারের এই শেপটা দায়ী। এই যে এই একটুখানি ভিতরে খাঁজ কাটা যে শেপটা, এটা দায়ী। এই শেপের কারণে হচ্ছে ল্যাবটা নিচু হয়ে যায় কিন্তু কমে যায় না। বোঝা গেল কি? জি স্যার, এখন বুঝছি। নাকি এখনো স্যার কনফিউশন নিচু আছে? হয়ে যে স্যার কম্বিং, স্যার নিচু হয়ে যে স্যার কম্বিং হলো সেটা কি হুম, ই প্লাস এস নাকি জি এস জি, এখন অ্যাড হইতে বাকি আছে? হ্যাঁ, এস এড হয়ে গিয়েছে, এস এড হয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এই ভিডিওটা ফরওয়ার্ড ফিড সিস্টেমের ভিডিও। ঠিক আছে, ও আচ্ছা স্যার, সেই হ্যাঁ, জন্য তো বুঝতে পারতেছি। জি জি, কারণ এখানে আমরা ফিডিং দেখতে পাচ্ছি না, কারণ ভিডিওটা হচ্ছে ফরওয়ার্ড ফিড সিস্টেম অনুযায়ী ভিডিও। আর আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিডে এই যে যখন ব্যাকওয়ার্ডে আসতে থাকবে তখনই ফিড হয়ে যাবে। তাহলে মুখে থাকবে ই, ফিড হয়ে গেলে হবে হচ্ছে ই প্লাস এস, কম্বিং সেগমেন্টের কাছে পৌঁছাবে হচ্ছে ই প্লাস এস। স্যার বোঝা একটা গেছে কি কোশ্চেন এবার? ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন করো, সমস্যা নেই, যাবতীয় স্যার সমস্যা। যেহেতু একটু ডায়াগ্রামটা গেলে ভালো হতো। ডায়াগ্রাম আমি যেটা আঁকলাম, হ্যাঁ, জি স্যার। বলো। যেহেতু আমি স্যার ই ই প্লাস এস পর্যন্ত যেহেতু আমার সর্বনিম্ন দরকার স্যার, তাহলে পি পি ও আর কিউ এইটুক এরিয়ার মধ্যে কিছু তো পাওয়ার কথা না, এটুক তো পড়ে যাওয়ার কথা, যেহেতু ই প্লাস এসই আমার সর্বনিম্ন দরকার। জি জি, এই ডিসিশনটা কিন্তু আমি পেয়েছি হচ্ছে থেকে, কম্বিং সিকোয়েন্স থেকে। কিন্তু আমি যদি শুরুর কথা চিন্তা করি, ডিটাচিং ডিটাচিং সিকোয়েন্স থেকে কিন্তু আমরা পেয়েছিলাম যে এম এন এর চাইতে বড় হলেই হচ্ছে হবে, এম এন এর চাইতে ছোট হলে বাদ পড়ে যাবে, এম এন এর চাইতে বড় হলে সে টিকে যাবে। বোঝা গেল কি? জি আমাদের, হ্যাঁ, এটাই আমরা বলেছি যে ডিটাচিং সিকোয়েন্স থেকে আমরা ডিসিশন পাই এম এন এর চাইতে বড় হলেই চলবে, এম এন এর চাইতে ছোট হলে সেটা নয়েল। আবার কম্বিং থেকে আমরা ডিসিশন পাই যে না, কিউআর এর চাইতে বড় হলে টিকে যাবে, কিউআর এর চাইতে ছোট হলে সে বাদ, সেটা হচ্ছে নয়েল। তার মানে দুই সিকোয়েন্স থেকে আমরা দুইটা ডিসিশন পেয়েছি। এবং এবারে ডায়াগ্রামে খেয়াল করো, এ কিউ আর সি, স্যার এটা এখন যে লংটা যে স্যার রিমুভ হচ্ছে সেটা একটু কি একটু স্যার আমি ভিডিওতে কি দেখা যাচ্ছে কিনা স্যার? আমি কথাটা শেষ করি। এ কিউ আর সি এইটুকু নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, সব সব যে কোনো ডিসিশন অনুযায়ী তারা টিকে যাবে। এম এন বি এইটুকু নিয়ে কনফিউশন নাই, যে কোনো ডিসিশনই হোক তারা বাদ পড়ে যাবে। কনফিউশন এইটুকু নিয়ে, কিউ এম এন আর তাদের কি হবে? এক এক ডিসিশন বলে যে তারা টিকে যাবে, এক ডিসিশন বলে যে তারা বাদ পড়ে যাবে, তাদের কি হবে? এজন্যই আমরা ই প্লাস এস বাই টু, ই প্লাস এস এবং ই তাদের মাঝামাঝি একটা দৈর্ঘ্য বেছে নিয়েছি, ই প্লাস এস বাই টু। এবার প্রশ্ন করো। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার স্যার তাহলে নয়েলটা এটা যে রিমুভ হলো কোন স্যার, স্টেজে আছে স্যার? সেটা কি স্যার আপনার এটা ভিডিওতে কি কি দেখা ফরওয়ার্ড যাচ্ছে থেকে কিনা স্যার? ডিটাচিং গুলো? আচ্ছা, আগে তুমি একটা ছেলে প্রশ্ন করছো, তোমার নাম কি? স্যার। সাজিদ। হ্যাঁ, সাজিদের প্রশ্নটা আগে শুনি, তারপরে তোমাদের দুজন প্রশ্নটা শুনবো। সমস্যা নেই, তোমরা জমিয়ে রাখো, আমি যথেষ্ট সময় দিচ্ছি প্রশ্নোত্তর পর্বের জন্য। হ্যাঁ স্যার বলো, সাজিদ প্রথমে বলো। তো ছিল হচ্ছে যে স্যার এম থেকে এন, সেটা হচ্ছে আপনার স্যার নিশ্চিত ভাবে বাদ হয়ে গেল। তারপরে স্যার হচ্ছে কিউ এম এন্ড হচ্ছে এন আর, এই অংশটা আমরা দুই ভাগে ভাগ করলাম।
জি জি ভাগ করার পর হচ্ছে স্যার ও এবং পির ডান দিকে যে অংশটা আছে সেটা স্যার হ্যাঁ নয়েল হিসেবে রিমুভ হয়ে গেল। এখন স্যার না না ভিডিওতে কি এটা কি স্যার শুরু হচ্ছে যে এই ও না থেকে অল্প ভিডিওতে কিন্তু রিমুভ হয়ে গেছে? না ভিডিওতে সেটা দেখায় নাই, ভিডিওতে সেটা দেখায় নাই। তাহলে রিমুভটা আসলে কিভাবে হচ্ছে এটা যদি হ্যাঁ একটু clear ভাবে রিমুভটার এই ডিসিশনটা আমরা আসলাম এইভাবে যে যখন ওপি দৈর্ঘ্যটা যে ই এবং ই প্লাস এস এর মাঝামাঝি দৈর্ঘ্য, সেটা কি তুমি বুঝতে পেরেছো? জি স্যার, সেটা তো হ্যাঁ আমরা ডিভাইড করলাম, দুই ভাগে ভাগ করলাম। যেটা জি হচ্ছে জি জি লং আর শর্ট আর স্যার সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ থেকে যাচ্ছে, আর যেটা শর্ট আর সেটা হচ্ছে জি জি স্যার জি আপনার বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 এখন স্যার এটাতে তো স্যার আমরা দেখতে পারতেছি না যে রোলারটা এই নিপাসটা স্যার কিভাবে আসলে রিমুভ হচ্ছে স্যার। কোনটা? ফাইবারটা? ফাইবার স্যার তো ও রিমুভ এমটা হবে। স্যার। ও এম? না না ও জি এম তো স্যার। কিছু নাই, ও এম তো কিছু নাই। ফাইবারের লেংথ এই লম্বা বরাবর, ফাইবারকে এই স্টেপল বলতেছি না, ডায়াগ্রামে আমি লম্বা বলতেছি বরাবর। আপনার হ্যাঁ ও বি টোটালটা স্যার আপনার হচ্ছে নিপার ফাইবার হিসেবে আপনার ধরা হচ্ছে না, মানে কোনটা? হচ্ছে আপনার এটা নয়েল ফাইবার হিসেবে ধরা হচ্ছে না, ও থেকে বি। হ্যাঁ মানে এইটুকু ফাইবার, হ্যাঁ জি 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 এইটুকু স্যার, ফাইবার আমি হচ্ছে নয়েল। সেটাই বলতে, জি স্যার এই পুরোটাই তো জি জি নয় স্যার। এখন হ্যাঁ এটা হ্যাঁ যে স্যার রিমুভ যে হচ্ছে স্যার, সেটা কি আপনি যে ভিডিও দেখাচ্ছেন সেই ভিডিওতে কি এটা আমরা দেখতে পারতেছি যে এটা রিমুভ হয়ে যাচ্ছে? না এটা ভিডিও থেকে দেখা যাবে না। তবে এখান থেকে নয়েল রিমুভ হওয়ার জায়গা হবে হচ্ছে দুই জায়গা, একটাই সেটা হচ্ছে যখন কম্বিং সেগমেন্ট যখন হচ্ছে তোমার এই আশ্রয় নিয়ে যাবে তখন হচ্ছে রিমুভ হয়ে যাবে। জি ভিডিওতে এটা স্যার, দেখানো থ্যাংক হয় নাই। ইউ স্যার, হ্যাঁ বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। বাকিরা বলো, প্রশ্ন বলো। সাজিদ ছাড়া আরো দুই একজনের গলা শুনতে পাচ্ছিলাম। আর ইটা কোন স্টেজে আছে? ইটা এই যে ফরওয়ার্ড আর ডিটাচিং? হ্যাঁ ইটা হচ্ছে ডিটাচিং স্টেজের শুরুতে। এটা দিয়ে আজকে আমরা মূলত টপিকটা শুরু করেছিলাম যে ই মানে হচ্ছে, ই বলতে এইটা হচ্ছে। আচ্ছা প্রশ্নটা আবার করো, আমি একটু প্রশ্নটা আবার শুনে নিই। স্যার ও বলছে ইটা কোন স্টেজে আছে। ইটা কোন স্টেজে আছে, এটা আর একটু সুন্দর একটা প্রশ্ন হলে ভালো হয়, এটা আসলে একটু অস্পষ্ট প্রশ্ন। ই বলতে আসলে আমরা বোঝাচ্ছি ডিটাচমেন্ট সেটিং, ওই যে নিপার্স ফরওয়ার্ড থেকে শুরু করে নিপার্সের মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে ডিটাচিং রোলারের দূরত্বটাই হচ্ছে ই। আর এই লেন্থটা আমরা খুঁজে পেয়েছিলাম ওই ডিটাচিং সেটিং থেকে, যে ফাইবারের দৈর্ঘ্য যদি আর একটু দেখাই দিই তোমাদেরকে, ফাইবারের দৈর্ঘ্য যদি এরকম হয়, এই যে এটা ই, অর্থাৎ এখানে যদি ফাইবারকে টিকে থাকতে হয়, যদি নিপার থেকে শুরু করি, কোন একটা ফাইবার এখানে আছে, এতটুকুই তার দৈর্ঘ্য, তাহলে ডিটাচিং রোলার ঘোরা মাত্রই এই ফাইবারটা যে নিরাপদ পজিশনে চলে যেতে পারবে এমনটা কিন্তু না। হতে পারে সে ঘোরা শেষ হয়ে গেলে এখানে আসলো, এখানে আসলে তো সে আরো বিপদে পড়ে গেল, কারণ পরবর্তী কম্বিং এ গিয়ে কিন্তু সে বাদ পড়ে যাবে, নিশ্চিতভাবে এই ফাইবারটা বাদ পড়ে যাবে। আর যদি এরকম একটা ফাইবার হয় যে ফাইবারের দৈর্ঘ্য হচ্ছে কমপক্ষে ই এর সমান, তাহলে কিন্তু ফাইবারের এক মাথা ডিটাচিং রোলারের মাঝপথে চলে আসবে এবং ডিটাচিং রোলার ঘোরা মাত্রই সে নিরাপদে চলে যেতে পারবে। এইখান থেকে আমরা ডিসিশনে আসছিলাম যে ফাইবারের দৈর্ঘ্য যদি ন্যূনতম ই হয় তাহলে সে টিকে যাবে, ই এর চেয়ে কম হলে সে বাদ পড়ে যাবে। আর কোনো প্রশ্ন আছে কি? স্যার এর চাইতে কম হইলেও তো বেঁচে যাওয়ার পসিবিলিটি আছে। কি জন্য বলো তো? অল্প, স্যার মাঝখানেই যে যেতে হবে ওইটা তো কোনো রিজন নেই, একদম পয়েন্টে যদি মানে আটকে থাকে ইয়ার কি বলে ডিটাচিং রোলারের, হ্যাঁ হ্যাঁ তাহলে কি ওইটা হ্যাঁ বেঁচে যাবে না? জি জি তোমার কি নাম? স্যার নুসরাত। আচ্ছা নুসরাত, তাহলে তুমি খেয়াল করো, তুমি বলছো এরকম একটা ফাইবার যদি থাকে, তাই না, যে এই ফাইবারটা ইয়ের চেয়ে জি ছোট। স্যার। হ্যাঁ কিন্তু কাহিনী হচ্ছে সে এই পর্যন্ত আসার সুযোগ পাবে কিনা। এইখানে আসার আগে এই ফাইবারটার অবস্থান থাকবে কোথায়? মনে করো সে হয়তো এখানে ছিল এর আগের সিকোয়েন্সে, তুমি যে সিকোয়েন্সের কথা বলছো, এই এই ফাইবারটা তো এখানে প্রথমেই লাফ দিয়ে চলে আসবে না, তাই না? সে হচ্ছে ফিড রোলার হয়ে আস্তে আস্তে ফিড হয়ে 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 তাকে এখানে আসতে হবে। এখন তুমি যে সিকোয়েন্সের কথা বলছো, এর আগের সিকোয়েন্সে যদি ফাইবারটা এখানে থেকে থাকে, এর আগের সিকোয়েন্সে যদি ফাইবারটা এখানে থেকে থাকে, তাহলে কিন্তু সে টপ আর বটম নিপারের আওতার বাইরে, অর্থাৎ সে এইখানে পর্যন্ত আসারই সুযোগ পাবে না, তার আগে এখানে এসে সে বাদ পড়ে যাবে। তোমাকে কি বুঝাতে পারলাম?
আচ্ছা স্যার, বুঝছি। নাকি কনফিউশন আছে? স্যার ওই ব্যাপারটাই এখনো মাথায় আসতেছে যে হ্যাঁ বলো, সমস্যা নেই, তুমি বলে যাও, যার যত প্রশ্ন আছে বলে যাও, সমস্যা নেই, বলো। স্যার একটু আবার বললে ভালো হয়। কোনটা, ই এর কথাটা, মানে তোমার প্রশ্নের উত্তরটা? জি স্যার, জি। আচ্ছা হ্যাঁ, আমি যেটা বললাম যে তুমি এই, আমি কি তোমার প্রশ্ন ধরতে পারছি? তুমি এইটা জিজ্ঞেস করতেছো তাই না, এই ফাইবারটার কি হাল? জি স্যার, যেটা আচ্ছা আটকে গেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্র, মানে এই ইয়েটা। এই যে আমি এই ফাইবারটা আঁকলাম তাই না, তোমার অডিও অন করে রাখো। এই যে এই ফাইবারটার কথা তুমি জিজ্ঞেস করছো, তাই তো? আচ্ছা এখন প্রশ্ন জি হচ্ছে, স্যার। এই ফাইবারটা কি এখানে শুরু থেকেই থাকবে নাকি সে আসলে ল্যাপের অংশ, বলো তো? ল্যাপটাই যে এইভাবে আসবে তাই না, ল্যাপের এখানে আসবে। ল্যাপের অংশ। হ্যাঁ হ্যাঁ, ল্যাপের অংশ, এই ফিড রোলার তাকে ধাক্কা দিয়ে দিয়ে সামনে পাঠাবে। এখন মনে করো ফাইবারটা প্রথমে এখানে ছিল, ফিড হলো, আরেকটু সামনের দিকে আগালো, ফিড রোলার তাকে আরেকটু সামনের দিকে আগালো, এখানে চলে আসলো, তাই তো? পরবর্তী ফিড সিকোয়েন্সে হয়তো সে এখানে গেল, মনে করো এই যে এখানে আসলো পরবর্তী ফিড সিকোয়েন্সে। পরবর্তী ফিড দিয়ে যখন সামনে আগাবে, তখন যখনই সে এই পর্যায়ে আসবে, তখন কি হবে বলতো? এই যে এই পর্যায়ে তার লেন্থটা যে এইখানে, এখন কিন্তু সে আর টপ আর বটম নিপারে গ্রিপিং এর মধ্যে নাই। বোঝা গেছে কি? জি স্যার। হ্যাঁ, তখন কিন্তু এখন বলতো, এই যে ফাইবারটা আমি মাত্র আঁকলাম, এখন যদি টপ নিপার বটম নিপারকে এরকম গ্রিপ করে ধরে ফেলে আর কম্বিং সেগমেন্ট যদি রিমুভ করে, তাহলে এই ফাইবারটা কি টিকে থাকবে নাকি বাদ পড়ে যাবে? বাদ পড়ে যাবে। বাদ পড়ে যাবে, অর্থাৎ সে এই ছোট ফাইবারটা এই ডিটাচিং রোলারের মাঝ বরাবর পর্যন্ত আসারই সুযোগ পাবে না। বোঝা গেছে কি? তার আগের সিকোয়েন্স গুলিতেই দেখা যাবে সে হয়তো টপ আর বটম নিপারের আওতার বাইরে চলে আসছিল এবং সে বাদ পড়ে গেছিল, এইটুক পর্যন্ত আসার সুযোগ পাবে না। আর হ্যাঁ, ও সেটিং এর কারণে যদি এরকম হয় যে হচ্ছে কোনো না কোনো শর্ট ফাইবার, আমরা তো প্রচুর কথা বলছি যে কোয়ালিটি ফল ডাউন করবে, কোয়ালিটি ফল ডাউন করবে, সেই কারণে যদি কোনো না কোনো শর্ট ফাইবার বাদ পড়ে যায় তাহলে যেতে পারে। একটা শর্ট ফাইবারও রেহাই পাবে না এই কথা আমরা কখনোই বলতে পারি না, কিন্তু জেনারেল কেস শর্ট ফাইবার গুলো এইটুক পর্যন্ত আসার সুযোগ পাবে না, তার আগেই হচ্ছে সে বাদ পড়ে যাবে। এটাই আমি বিভিন্ন সিনারিওতে বোঝানোর চেষ্টা করলাম। শর্ট ফাইবারটা নিশ্চয়ই হাওয়া থেকে এখানে চলে আসবে না, সে ওই ল্যাপে ছিল, একটু সামনে আগালো, ফিড রোলার থেকে আরেকটু সামনে দিল, এখানে আরেকটু সামনে দিল, এখানে আরেকটু সামনে দিল, এই পজিশনে এসেই কিন্তু সে বাদ পড়ে যাচ্ছে। জি, স্যার, আর কোনো প্রশ্ন বুঝছি। আছে? আচ্ছা, সাজিদ গেল, নুসরাত গেল, আরেকটা কার জন্য প্রশ্ন ছিল? আরেকজন করো তো, আরেকটা ছেলের গলা শুনছিলাম আমি, তাকে স্যার আমি থামিয়ে এরপরে দিলাম। স্লাইডটা একটু গেলে ভালো হতো। হ্যাঁ, এরপরের স্লাইডটা। হ্যাঁ বলো। স্যার এখানে এই যে মানে ই প্লাস এস যেটা দিয়ে আছে সেখানে জি জি, যতটুকু বাঁকা হয়েছে ততটুকু হচ্ছে এস। না না না, এস হচ্ছে যতটুকুকে ফিড দেয়া হয়েছে। স্যার মানে এখানে মানে কিছুটা অংশ একটু হচ্ছে ই থেকে নিপার থেকে একটু বাইরে একটু বাঁকা করে সাইড, জি জি জি, কতটুকু হচ্ছে এস টাইপের। আমি যদি মানে বলি যতটুকু যদি এস হয় আর অতটুকুর যদি অর্ধেক করা হয় তাহলে তাহলে তো হিসাবে স্যার থিওরিটিক্যালি ওটা পাচ্ছেই না, ওটা ইসের কাছে না ওটাও তো আসলে রিমুভ হয়ে যাওয়ার কথা। বাঁকাটুকু যে হচ্ছে মানে এস এরকমটা কিন্তু না, বাঁকাটুকু যে এস এটা কিন্তু না। বাঁকা হয়েছে কি জন্য সেটা আমি মাত্র হচ্ছে একজনের প্রশ্নের জবাবে আমি দেখিয়েছিলাম, যে টপ আর বটম নিপারের হচ্ছে ফরম্যাটটাই এরকম ভাবেই সাজানো, যেন ল্যাপটা বাঁকা হয়ে যায়। যে এখানে আমি তাদেরকে বলেছিলাম, তোমাকে আবার আমি আর একটু দেখাই। এই যে টপ নিপারটা, কারসার ফলো করো, টপ নিপারটা হচ্ছে এই যে ইউ হয়ে এসে বাঁকা হলো কি জন্য আমি তোমাকে বলি, এই যে ইউ হয়ে এসে আবার একটু ভিতরে খাঁজ তৈরি করলো, দেখছো? ইউ জি হয়ে স্যার। এসে খাঁজ তৈরি করলো। আর বটম নিপারটাও এরকম, যে এই বটম নিপারের অংশটা এই খাঁজের ভিতরে ঢুকে যায়, গেলে হয় কি ল্যাপটা আর এরকম সোজা থাকবে না, নিচু হয়ে যাবে। বোঝা গেছে? জি ল্যাপটা স্যার। যদি সোজা থাকে তাহলে তো কম্বিং সেগমেন্টটাকে কম করতে অনেক কষ্ট হবে। এখন টপ আর বটম নিপারকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন এই যে বটম নিপারটা টপ নিপারের খাঁজের ভিতরে ঢুকে গেল এবং চাপ খেয়ে ল্যাপটা হচ্ছে বাঁকা হয়ে গেল। হ্যাঁ, এই পর্যায়ে এসে এই যে বাঁকা হয়ে গেল, কম্বিং সেগমেন্ট যে আচ্ছাচ্ছে, এই জন্য এখানে এই বাঁকা দাগটা তৈরি হবে। এইটুকু অংশ হচ্ছে বাঁকা অংশটা। তো এর মানে এই না যে স্যার ওইটা আমার কোশ্চেনটা হচ্ছে ই প্লাস এস বাই টু, মানে ও থেকে কিউ পর্যন্ত এই যে এই জায়গাটুক কিভাবে পাচ্ছে, মানে যাচ্ছে কিভাবে? ও এই থেকে জায়গাটুকু তো বাদ পড়ে যাওয়ার কথা। ও থেকে ও পি থেকে কিউ, পর্যন্ত। না ও থেকে কিউ পর্যন্ত ও আচ্ছা, মানে এইটুকু ফাইবার, মানে এই ও জি স্যার। থেকে কিউ পর্যন্ত এইটুকুর মধ্যে, অর্থাৎ ওপি এবং কিউআর এর মধ্যবর্তী লেংথের যে ফাইবারটা। জি স্যার।
হ্যাঁ ওগুলা তো যেহেতু স্যার ই থেকে ইএস ই প্লাস এস থেকে ছোট, হুম, তাহলে হুম। ওগুলা তো মানে বাদ পড়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো আসলে ওটাই বলার চেষ্টা করছি যে হচ্ছে ই প্লাস এস এর চাইতে যারা ছোট তাদের বাদ পড়ে যাওয়ার কথা, কিন্তু এই ডিসিশনটা আমরা নিছি হচ্ছে কোন সিকোয়েন্স অনুযায়ী? আমরা এই ডিসিশনটা নিছি হচ্ছে কম্বিং সিকোয়েন্স অনুযায়ী। কিন্তু তো কম্বিং এ এসে বাদ পড়বে না? আবার বলো। কম্বিং এর সময় তাহলে ই প্লাস এস থেকে ছোট যারা, হুম 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 আবার ই প্লাস এস বাই 2 থেকে বড় যারা, মানে এই হুম হুম। মাঝখানের যে যারা আছে তারা তো বাদ পড়ে যাওয়ার কথা কম্বিং এর ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই কম্বিং সিকোয়েন্স অনুযায়ী তারা বাদ পড়ে যাবে, কিন্তু আবার যদি আমরা চিন্তা করি ডিটাচিং সেটিং এর ডিসিশন অনুযায়ী তারা থেকে যাবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে যারা ডিটাচিং এ হচ্ছে রয়ে গিয়েছিল, ঠিক আছে, জি স্যার। যারা তোমার হচ্ছে কি বলে ডিটাচিং এ যারা রয়ে গিয়েছিল তারা কি কম্বিং এ গিয়ে বাদ পড়ে যেতে পারে কিনা? এখন জি তোমাকে স্যার। খেয়াল করতে হবে ডিটাচিং স্টেপে যাদেরকে আমরা পার করে দিলাম, ডিটাচিং স্টেপে যাদেরকে আমরা পার করে দিলাম তাদেরকে কিন্তু আমরা পার করে দিয়েছি, অর্থাৎ ডিটাচিং মানে কিন্তু কিছু ফাইবারকে আমরা পাস করে ডিটাচিং রোলারের মাঝখানে অলরেডি পাঠিয়ে দিয়েছি, তারা কিন্তু নিরাপদ। কম্বিং জি স্যার। সিকোয়েন্সটা কিন্তু আসবে হচ্ছে একটা নতুন সাইকেলের শুরুতে। সুতরাং সেই কারণে কিছু সংখ্যক ফাইবারের দৈর্ঘ্য ই প্লাস এস বাই 2 এর চাইতে বড়, কিন্তু ই প্লাস এস এর চাইতে ছোট হওয়া সত্ত্বেও তারা রেহাই পেয়ে যেতে পারে। এখানে দুইটা ঘটনাই ঘটতে পারে, অর্থাৎ ই প্লাস এস এর অর্থাৎ এই ওপি এবং কিউআর এর মধ্যে যারা, তাদের ক্ষেত্রে দুইটা ঘটনাই ঘটতে পারে, যে তারা হচ্ছে কিছু বাদও পড়ে যেতে পারে, যারা হচ্ছে কম্বিং এর মাঝখানে পড়ে যাবে, কম্বিং সিকোয়েন্সের মাঝখানে তারা বাদ পড়ে যাবে। কিন্তু যে সমস্ত ফাইবার কম্বিং হওয়ার আগে যারা ডিটাচিং পর্যন্ত পৌঁছায় গেছে, ডিটাচিং রোলার তাদেরকে পাস করে সামনের দিকে পাঠিয়ে দিবে, কারণ আগে তো ডিটাচিং হয়ে চলে যাবে, তারপরে না পিছন জি দিকে ব্যাকওয়ার্ডের ফলে কম্বারের কাছে আসবে। সুতরাং যেই ফাইবারটা ডিটাচিং হয়ে পার হয়ে গেছে কোনোভাবে, সে তো চলে গেল। তবে হ্যাঁ, এক্ষেত্রে তো আমরা ওইটাই বললাম যে আমরা তো অবশ্যই কিউ এম এন আর এইটুকু নিয়ে কনফিউজড ছিলাম অবশ্যই। হ্যাঁ, মাঝপথে আসলাম একটা ডিসিশনে আসার জন্য। সুতরাং তখন আমরা ডিসিশন নিলাম যে যারা লঙ্গার হাফ তাদের টিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা কিন্তু বলছি না যে এরা অবশ্যই 100% টিকবে, আবার আমরা এটাও বলছি না যে ওপি এর চাইতে ছোট হলে তারা 100% বাদ পড়ে যাবে। 100% এই শব্দটা আমরা উচ্চারণ করতে পারি কেবলমাত্র এই এ কিউ আর সি এদের ক্ষেত্রে, যে এরা এই টিকেই যাবে। হ্যাঁ, আবার 100% বাদ পড়বেই, এই ডিসিশনটা আমরা বলতে পারি এন এম বি এদের ক্ষেত্রে। কিন্তু কিউ এম এন আর এদের মাঝখানে এসে আমরা হচ্ছে একটা মাঝামাঝি ডিসিশনে আসার জন্য এটা আসলাম। এখানে আমরা 100% বলতে পারি না, এরা হচ্ছে থাকার সম্ভাবনাও আছে, বাদ পড়ার সম্ভাবনাও আছে। কিন্তু যেহেতু আমাদেরকে একটা ডিসিশনে আসতে হবে, আমরা একটা ফর্মুলা ডিরাইভ করতে চাই, সেহেতু আমরা ধরে নিয়েছি আচ্ছা মাঝপথ, মিডল পয়েন্ট, তার মানে লঙ্গার হাফের বাদ পড়ে টিকে যাওয়ার সম্ভাবনা বেশি এবং শর্টার হাফের বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। স্যার এই টিকে থাকাটা কিসের উপর ডিপেন্ড করবে? আবার বলো। এই টিকে থাকাটা কিসের উপর ডিপেন্ড করবে, যে যারা এখন মানে কনফিউশন আছে যে যাবে নাকি মানে মানে টিকে থাকবে নাকি থাকবে না, জি জি। সেটা ডিপেন্ডটা করবে কিসের উপরে? হ্যাঁ, ডিপেন্ড করবে কিসের উপরে? এই ক্ষেত্রে হচ্ছে বেশ কিছু জিনিস, লেংথের বিষয় আছে, তারপরে হচ্ছে মোস্ট লঙ্গার লেংথের ফাইবার কত সেটার ব্যাপারে আছে। আমার মনে হয় ডিসিশনটা আসার পরে, যেমন ধরো মূল ইকুয়েশনটা যখন আমরা পাবো, মূল ইকুয়েশনটা হচ্ছে এটা ই প্লাস এস বাই 2 হোল স্কোয়ার বাই এম স্কোয়ার। ধরা যাক যদি এম এর মান যদি আমরা বেশি হয়, এম মানে হচ্ছে লংগেস্ট ফাইবার, আমরা এটা স্টেপল ডায়াগ্রাম, তো তার মানে বাম দিকে হচ্ছে সবচেয়ে লঙ্গার ফাইবার, ডান দিকে হচ্ছে সবচেয়ে শর্টার ফাইবার। তো এমন যদি হয় যে এম এর মান বেশি, এমন যদি হয় যে এম এর মান বেশি, অর্থাৎ ফাইবার আমার অনেক লঙ্গার ফাইবার ব্যবহার করেছি, তখন তাদের হচ্ছে টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এমন যদি হয় যে সবচেয়ে লঙ্গার ফাইবারেরই দৈর্ঘ্য ছোট, অর্থাৎ আমি শর্ট লেংথের ফাইবার বেছে নিয়েছি, তখন তাদের বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে। আচ্ছা স্যার, ধন্যবাদ। স্যার আমার কথা হচ্ছে জি। যখন ল্যাবটা পাস হয়ে যাবে কম করাগুলো, হুম। তখন তো কম কম্বিং সেকশনটাকেই আমরা ফার্স্টে খেয়াল করব। এখানেই তো আমাদের মানে ই প্লাস এস এর থেকে ছোটগুলা তো বাদ পড়েই যাইতেছে, তো এটা আবার ডিটাচিং এর কাছে কিভাবে যাবে? হ্যাঁ, মানে যেতে পারে। যেমন ধরো যাক এরকম যদি একটা ফাইবার হয় ই প্লাস এস, তো মনে করে ই প্লাস এস এর চাইতে এই যে এরকম ই প্লাস এস টা এতটুকু, ধরা যাক এরকম একটা ফাইবার আমি যেটা আঁকছি, ঠিক আছে, মনে করে এরকম একটা ফাইবার আঁকলাম, দৈর্ঘ্যের হিসাবে সে কিন্তু হচ্ছে টিকে যাচ্ছে, ঠিক আছে, ই প্লাস এস এর চাইতে সে কিন্তু ছোট, ই প্লাস এস এর চাইতে সে কিন্তু ছোট, কিন্তু সে টিকে যাচ্ছে কেন?
কারণ হচ্ছে তার গ্রিপ করে রাখছে। হ্যাঁ কিছু অংশ সে গ্রিপিং এর মধ্যে আছে, তখন কিন্তু সে টিকে যাচ্ছে ই প্লাস এস এর চাইতে ছোট হওয়া সত্ত্বেও। যদি ই প্লাস এস টা আমরা এখান থেকে হিসাব করেছি, যখন কিন্তু আমরা ই প্লাস এস হিসাব করেছি তখন ঠিক এই নিপাট থেকে হিসাব করেছি, কিন্তু আমি এখন যে ফাইবারটা আঁকলাম এই ফাইবারটার দৈর্ঘ্য কিন্তু ই প্লাস এস এর চাইতে ছোট, কিন্তু সে কম বারে এসে টিকে যাচ্ছে। বুঝতে পারলাম কি? হ্যাঁ, এখন যদি এই ফাইবারটা তোমার হচ্ছে টিকে যায় এবং যদি হচ্ছে ওই ডিটাচিং স্টেপ পারেও গিয়ে সে হচ্ছে ওপারে চলে যেতে পারে, তাহলে সে চলে যাবে। আর যদি ফাইবারটা এরকম হইতো, যদি এই ফাইবারটা যদি এখানে থাকতো, মনে করো এই ফাইবারটা যদি এই এই অবস্থায় থাকতো, এই যে এই অবস্থায় থাকতো, তাহলে কি হতো? চলে যাইতো। না, তাহলে কিন্তু সে রিমুভ আউট হতো, নয়েল হতো। তো এটাই রিমুভ হ্যাঁ হইতো। হ্যাঁ, রিমুভ হতো, কিন্তু এই ফাইবারটা যদি এই অবস্থায় থাকতো, আমি এই প্রথমটা যেটা আঁকলাম, তাহলে কিন্তু আবার সে টিকে যেত। বুঝতে পারলাম কি? জি স্যার। আর কোনো প্রশ্ন কি আছে? না স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা মোটামুটি শেষের দিকে, তাহলে এখন শুধুমাত্র একটা সহজ কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এখন তাহলে আমরা নয়েল পার্সেন্টেজটা বের করব। আমাদের ফাইনাল ডিসিশন হচ্ছে ওপিবি, অর্থাৎ ওপিবি এইটুকুর মধ্যে যারা আসবে তারাই নয়েল, আর ওপি এর চেয়ে বড় হলে এই ফাইবারগুলি তারা টিকে থাকবে। এখন এখন হচ্ছে তাহলে টোটাল ফাইবার কতটুকু? টোটাল ফাইবার হচ্ছে এই এ বি সি এইটুকুর মধ্যে হচ্ছে টোটাল ফাইবার। আর এর মধ্যে নয়েল কতটুকু? নয়েল হচ্ছে ট্রায়াঙ্গেল ওপিবি। এখানে ত্রিভুজ হবে। স্যার হ্যাঁ বলো। ওপিবি হবে হচ্ছে 9। জি, ওপিবি নয়েল, আর টোটাল ফাইবার নয়েল, আর 100% ফাইবার কতটুকু? 100% ফাইবার কিন্তু হচ্ছে এই টোটালটা এবিসি। তাহলে ট্রায়াঙ্গেল ওপিবি এবং ট্রায়াঙ্গেল এবিসি, এটা হচ্ছে আমাদের নয়েল বের করার উপায়। এখন আমরা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত সম্পর্কে জানবো, যেটা আমরা অনেক ছোটবেলায় হচ্ছে পড়ে আসছিলাম। অনুসিদ্ধান্তটা হচ্ছে পরস্পর দুইটা সমকোণী হচ্ছে ত্রিভুজের অনুপাত, পরস্পর দুইটা সমকোণী ত্রিভুজের অনুপাত, পরস্পর দুইটা সমকোণী ত্রিভুজের অনুপাত তাদের অনুরূপ বাহুদ্বয়ের বর্গের অনুপাতের সমান। আমি কি এটা লিখবো? স্যার বৃহত্তর বাহুদ্বয়ের বর্গের অনুপাতের স্যার সমান না? একটু লিখে দেন স্যার। সবগুলাই, শুধু বৃহত্তর না, বৃহত্তর ক্ষুদ্রতর যাবতীয় অনুরূপ। আচ্ছা, আমি একটু তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, দেখি আমার একটু বাংলায় লিখে দিই। আচ্ছা, আমি বাংলাটা বের করতে পারছি না, একটু সমস্যা হচ্ছে। তোমরা লিখো, দুইটি সমকোণী ত্রিভুজের অনুপাত, দুইটি সদৃশ সমকোণী ত্রিভুজ, শুধু সমকোণী না, দুইটি সদৃশ সমকোণী ত্রিভুজের অনুপাত লিখছো? স্যার জি স্যার। জি স্যার। হ্যাঁ, দুইটি সদৃশ সমকোণী ত্রিভুজের অনুপাত তারপর তাদের দুইটি সমকোণী সদৃশ্য সমকোণী। হ্যাঁ, সদৃশ সমকোণী, এটা ভালো কথা বলছো। দুইটি সদৃশ সমকোণী ত্রিভুজের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান, অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান। ঠিক আছে, এটা আমাদের একটা ছোটবেলায় পড়ে আসা অনুসিদ্ধান্ত, যে দুইটি সদৃশ সমকোণী ত্রিভুজের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান। এখন
এইটাকে হচ্ছে মাথায় নিয়ে আমরা হচ্ছে ইয়েতে চলে আসি, এই স্লাইডে চলে আসি। তো এখানে হচ্ছে আমরা দুইটা ত্রিভুজের কথা বলি, যে ওবিপি এবং হচ্ছে এবিসি। এবিসি ত্রিভুজের কথা এবং ওপিবি ত্রিভুজের কথা চিন্তা করি, দুইটাই কিন্তু সদৃশ সমকোণী। সদৃশ কেন? কারণ হচ্ছে তাদের তিনটা কোণই সমান, ঠিক আছে? জি যেমন স্যার। অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল পি দুইটা সমান, অনুরূপ কোণ, তাই সমান। অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ও দুইটা সমান, কারণ হচ্ছে দুইটাই 90 ডিগ্রি। আর আরেকটা সাধারণ 90 কোণ ডিগ্রি। আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বি, সাধারণ কোণ। তাহলে দুইটা কোণই সমান এবং একটা সাধারণ কোণ, তাহলে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশ সমকোণী ত্রিভুজ। তাহলে তাদের অনুপাত ওপিবি এবং এবিসি, ওপিবি বাই এবিসি অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান। অনুরূপ বাহু কি কি? যেমন ওপির অনুরূপ বাহু হচ্ছে এসি, তার মানে ওপি স্কয়ার বাই এসি স্কয়ার সমান সমান, জি স্যার। ঠিক আছে, সমান সমান ওবি স্কয়ার বাই এবি স্কয়ার অনুরূপ বাহু সমান সমান বিপি পি মানে স্কয়ার। কি? পার্সেন্টেজ অফ পি হ্যাঁ, মানে নয়েল পার্সেন্টেজ, পি পার্সেন্ট মানে নয়েল পার্সেন্টেজ, ঠিক আছে, বিপি স্কয়ার বাই বিসি স্কয়ার। এটা হচ্ছে তাদের ফলাফল। আমি কি এটা লিখে দিব নাকি তোমরা বুঝতে পারতেছো? না বুঝলে আমি জি লিখে স্যার, দিই। বুঝতে আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, এখন অন্যগুলো আমরা নিব না, কারণ স্যার একটু আমাদের লিখে দিন। আর কোন দুইটা ত্রিভুজ ধরছেন? এই যে যেই দুইটা ত্রিভুজ দিয়ে আমরা শুরু করছিলাম, ওই যে ওবিবি এবং এবিসি। কেন ধরলাম? কারণ এবিসি হচ্ছে টোটাল সমস্ত ফাইবার, আর ওপিবি হচ্ছে নয়েল, ঠিক আছে, ওপিবি হচ্ছে নয়েল, এই জন্য। বোঝা গেছে? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, এখন জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। এখন স্যার এখন বুঝতে পারছি। জি, ওপিবি থেকে আমি একটা যে কোনো একটা বাহু নেই, আমরা ওপিও নিতে পারতাম, ওবিও নিতে পারতাম, পিবিও নিতে পারতাম, কিন্তু আমাদের দরকার হচ্ছে ওপি, তাই আমরা ওপিটা নিছি। তাহলে আমরা বলছি অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তাহলে ওপির অনুরূপ বাহু কোনটা আছে? এসি, ইয়েসি। এবিসি থেকে। হ্যাঁ, তাহলে ওপি Yes, স্কয়ার বাই এসি স্কয়ার, ঠিক আছে। আর এরপরে জি স্যার। শুধু মান বসাই দিছি। ওপি মানে কি? ওপি মানে হচ্ছে ই প্লাস এস বাই টু। আর এসি মানে কি? এসি হচ্ছে সবচেয়ে লঙ্গার লেংথের ফাইবার, যেটা এসি মানে হচ্ছে সবচেয়ে লঙ্গার লেংথের ফাইবার, সেটাকে আমরা বলেছি এম। তাহলে হয়ে গেল ই প্লাস এস বাই টু হোল স্কয়ার বাই এম স্কয়ার। আর 100 তো পার্সেন্টেজের কারণে ছিলই। তাহলে ই প্লাস এস বাই টু হোল স্কয়ার বাই এম স্কয়ার, এটাই হচ্ছে আমার নয়েল পার্সেন্টেজ বের করার ফর্মুলা, এই ব্যাকওয়ার্ড ফিড অনুযায়ী আর কি, ব্যাকওয়ার্ড ফিড অনুযায়ী। এর মধ্যে ই মানে কি বলতো? ই মানে হচ্ছে ডিটাচমেন্ট সেটিং, তাই তো? ই মানে কি? ডিটাচমেন্ট সেটিং। এস মানে হচ্ছে ফিড, যে কতটুকু আমরা ফিড দিলাম। আর এম মানে হচ্ছে সবচেয়ে লঙ্গার লেংথ। এম মানে হচ্ছে সবচেয়ে লঙ্গার লেংথ, ঠিক আছে। তাহলে ই স্যার যদি এই আমরা, ইন্ডিকেট গুলো একটু বলে দিলে ভালো হতো। ই মানে কি বা পি কি এম কি? আচ্ছা, এম হচ্ছে লংগেস্ট ফাইবার, লিখে ফেলো। এম হচ্ছে আচ্ছা, আমাদের মিটিংটা শেষ প্রায়। আমরা এই মিটিং শেষ হলে আরেকটা মিটিং এর শুরুতে অ্যাটেন্ডেন্স কি দিছে তোমাদের? স্যার ক্লাস টাইম শেষ না স্যার? হ্যাঁ, না ঠিক আছে। স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। যাদের তারা আছে তারা চলে যাও, আমি টপিকটা শেষ করে তারপর যেতে চাচ্ছি। যাদের তারা আছে চলে যাও, এটা আমরা স্যার শেষের দিকে কালকে প্রায়। ই মানে হচ্ছে, কালকে স্যার অ্যাটেন্ডেন্স দিবেন। আচ্ছা সমস্যা নেই, এই যে এই মিটিংটা শেষ হলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। ই মানে হচ্ছে লংগেস্ট, ই মানে হচ্ছে ডিটাচমেন্ট সেটিং, যাদের হচ্ছে কনফিউশন লিখে দেই। ই ই মানে হচ্ছে